Hello everyone. So I am going to share with you a journey that is both time saving and pocket friendly. টাইম সেভিং এজন্য অনেক সময় প্রয়োজন হয় কারণ ছুটি ম্যানেজ করাটা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। আর একটা ব্যাপার হলো আমাদের মতো যারা আছে মহিলা যাদের বাচ্চা রয়েছে বাড়িতে রেখে যেতে হয় তাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি ফেরা সম্ভব হয় মনে হয় ততটাই বেটার হয়। তো আমরা রাত্রের ট্রেন ধরে পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে 2-3 মিনিটের হাঁটা পথেই পড়ে এসএনটি বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস পাওয়া যায়, এসি নন এসি দুই ধরনেরই বাস পাওয়া যায়, যেটাতে সুবিধা। নন এসি বাসের ভাড়া 275 টাকা আর এসি বাসের ভাড়া 500 টাকা মতো। এখানে বিভিন্ন টাইমের বাসগুলি রয়েছে। আমাদের কনভিনিয়েন্ট টাইম ছিল 9টার সময়, তো 9টায় ছাড়ার কথা এবং পৌঁছানোর কথা 2টোর সময়। রেড বাস ও মেক মাই ট্রিপ এই অ্যাপগুলি থেকে পছন্দ মতো সিট বুক করে নেওয়া যায় আগে থেকেই, এবং এতে সুবিধা হয় কারণ কাউন্টার থেকে টিকিট নিলে অনেক সময় দেখলাম যে পিছনের দিকের সিটগুলো পাওয়া যাচ্ছে, কারণ অনলাইনে ওই সামনের দিকের সিটগুলো আগেই বুক হয়ে গেছে। তাই সামনের দিকের সিটগুলো এই অ্যাপ থেকে আগে থেকেই বুক করে নেওয়াটাই ভালো হবে। রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে গ্যাংটক। যদি না জ্যামে পড়া হয় তাহলে ওই নির্দিষ্ট সময়েই পৌঁছে যাওয়া সম্ভব হয়, আর জ্যাম লাগলে তো গাড়িতেও দেরি হয়ে যায়। ওখানে পৌঁছে নিজেদের আগে থেকে বুক করা বা ওখানে গিয়ে বুক করা হোটেলে চেক ইন করার পরে যে বাইক রেন্টে নেওয়া হবে সেই রেন্টে বাইক ভাড়া করলাম আমরা, এবং এই পারমিট করানোর জন্য বাইকের এবং নিজেদের পারমিট করানোর জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং নিজেদের ফটো এগুলো আমরা পাঠিয়ে দিয়েছিলাম আগেই। পরের দিন যত সকাল সকাল যাত্রা শুরু করা যায় ততই মঙ্গল। এমজি মার্গ থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেছিলাম চাঁদমারি, এবং সেখানে এই রাস্তায় আমরা পেয়েছিলাম খুব ভালো ভালো কিছু ভিউ। তার মধ্যে একটা বরফে ঢাকা পাহাড়ও পেয়েছিলাম। হাঁটতে হাঁটতে পৌঁছানোর পর সেখান থেকে আমরা বাইক নিয়ে পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম, এবং যে পারমিট আমরা পেয়েছিলাম তার 4-5 কপি জেরক্স করিয়ে নিয়েছিলাম। এবং এর একটা নির্দিষ্ট টাইমের ব্যাপার আছে। প্রথম যে চেকপোস্ট আছে সেটা 11টার মধ্যে পার করতে হয়, এবং নাথুলার যেটা আছে সেটা 1টার সময় বন্ধ হয়ে যায়। তাই সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব সকালে যত তাড়াতাড়ি যাত্রা শুরু করা যেতে পারে ততই ভালো, হাতে অনেক সময় নিয়ে ঘোরা যায়। তাহলে রাস্তায় কোনো পেট্রোল পাম্প নেই, তাই মনে করে পেট্রোলটা ওখানেই ভরিয়ে নিতে হয়, এবং ব্রেকফাস্টটা নিজেরা ওখানে খেয়ে বেরিয়ে পড়তে পারলেই ভালো, অথবা রাস্তাতেও পরে করে নেওয়া যায়। প্রথম চেকপোস্ট 3rd মাইলের কাছে, সেখানে হেডকোয়ার্টারও রয়েছে চেকপোস্টের। সেখানে ওরা 1 কপি করে জেরক্স ওরা জমা নিয়ে নেয়, এবং যে যেটা পারমিট সেই পারমিটে ওরা সিগনেচার করে দেয়। পরে সেই নাথুলাতে যে চেকপোস্ট রয়েছে ওরা সেই সিগনেচারটা দেখে, যদি এই সিগনেচারটা না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়। তাই এখানে সিগনেচারটা অবশ্যই মেন কপিতে করিয়ে নেবেন, অরিজিনাল কপিতে, এবং সেই অরিজিনাল কপিটা নাথুলা চেকপোস্টে গিয়ে জমা নেবে। প্রথম যে 3rd মাইলে যে চেকপোস্টে সেখানে জেরক্স কপি জমা নেবে, এবং নাথুলাতে গিয়ে ওরা অরিজিনাল কপিটা ওরা জমা নিয়ে নেয়। 3rd মাইলের কাছে রয়েছে বিখ্যাত হনুমান টক। যদি কেউ এক্সট্রা একটা দিন কেউ জুলুকে থাকতে পারেন বা সময় দিতে পারেন তাহলে কিন্তু তারা এখানে যেতে পারেন, অথবা যদি না থাকেন তাহলে কিন্তু সময় নষ্ট না করে প্রথমে নাথুলা পৌঁছানোটাই টার্গেট রাখা। ইস্ট সিকিমের রাস্তা ভীষণ ওয়েল মেনটেন্ড এবং বেশ চওড়া, এবং ডাবল সাইডে গাড়ি যাতায়াত করার জন্য যথেষ্ট চওড়া।
প্রথমে আলপাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার পর কিছুটা উপরে উঠে গেলে তারপরে রোডোডেনড্রন গাছের দেখা মেলে। আমরা মোস্টলি সাদা এবং লাল রোডোডেনড্রনেরই দেখা পেয়েছি, অন্য কালারগুলো এই দিকটাতে অতটা আমার চোখে পড়ে। আরও কিছুটা ওঠার পর বেশ কয়েকটা ছোট ছোট ফলস চোখে পড়েছে। তার মধ্যে একটা ছিল মন্দাকিনী ফলস, যেখানে জিপ লাইনও রয়েছে, কিন্তু আমরা যাবার সময়ে খুব একটা দাঁড়াইনি, কারণ ওই নির্দিষ্ট সময়ে নাথুলাকে পৌঁছাতে হবে। ফেরার সময়ে তখন এগুলোতে দাঁড়িয়ে ফটো তোলা বা যার ফটো ভিডিও বা জিপ লাইনে চড়া যার যেটা ইচ্ছা সেটা করা যায়। আরও কিছুটা ওঠার পর আসে ছাঙ্গু লেক, বিখ্যাত সেই ছাঙ্গু লেক, যার সিনারিক ভিউ অসাধারণ। এখানেও আমরা যাবার সময় দাঁড়াইনি, ফেরার পথে দাঁড়িয়েছিলাম। 310 নাম্বার জাতীয় সড়ক ধরে, যেটার নাম জওহরলাল নেহেরু রোড ধরে এগোতে এগোতেই বিভিন্ন স্থানে এরপর বরফের দেখা মিলতে থাকে এবং রাস্তায় এরপর পড়ে ছাঙ্গু লেক বা সমোগো লেক। আমরা যাবার সময় এখানে দাঁড়াইনি, ফেরার পথে অনেকক্ষণ দাঁড়িয়েছি। এই জায়গাটাতে ইয়াকেরও দেখা মেলে। ইয়াক এখানে ট্যুরিস্টদের জন্য রাখা থাকে, ফটো তোলার জন্য বা ইয়াক চড়ার জন্যও রাখা থাকে। এখানে আরও রয়েছে এশিয়ার হাইয়েস্ট কেবল কার সার্ভিস বা রোপওয়ে, যেটা আমরা চড়ার সময় উঁচুতে চড়েছিলাম। থাকে ততই কিন্তু বাতাস খুব ঠান্ডা হতে থাকে এবং আমার তো হাত একেবারে অবশ হয়ে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল, এবং বাইকটা চালানোও বেশ শক্ত হয়ে যায়। তাই মেক শিওর যে আপনার কাছে যথেষ্ট গরম কাপড় জামা রয়েছে এবং হ্যান্ড গ্লাভস এবং মোজা, সেগুলো আপনাকে যথেষ্ট গরম রাখছে। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ না থাকে বা মনে হয় যেটা রয়েছে সেটাও যথেষ্ট নয়, সেক্ষেত্রেও ভাবার কিছু নেই। রাস্তায় কিছু দোকান রয়েছে দেখলাম, যেগুলো থেকে এই গরম জ্যাকেট বা গামবুট এগুলো ভাড়াতে পাওয়া যায়, ভাড়া নেওয়া যায়। ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে স্নোফল পাবেন কি না। আমরা লাকি ছিলাম, তাই পেয়েছিলাম। আমি প্রথমবার বরফ দেখলাম, তাই আমি কিন্তু না থেমে থাকতে পারিনি। তাই আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ফটো ভিডিও ইচ্ছা মতো তুললাম, বরফ নিয়ে কিছুটা সময় খেললাম, তারপরেই আবার জার্নি রিজিউম করলাম। ছাঙ্গু লেক থেকে আরও উপরে উঠে গেলে এর পরের রাস্তাটা জাস্ট অসাধারণ, তুলনা হয় না, এতটা সুন্দর। এবং এখানে নাথুলা যাওয়ার একটু আগে আছে নাথুলা লেক। লেকটার সৌন্দর্য অসাধারণ। আরও কিছুটা উপরে ওঠে রাস্তা দুই দিকে ভাগ হয়ে যায়। একটা রাস্তা যাচ্ছে নাথুলা আর একটা রাস্তা চলে যাচ্ছে বাবা মন্দির, কুপুপ, জুলুক ওদিকে। এই টার্নিং থেকে 3-4 কিলোমিটার সামনে এগিয়েই নাথুলা। নাথুলা হলো ইন্ডিয়া এবং চায়নার বর্ডার। 14,140 ফিট উচ্চতা। বাইক চালিয়ে এই ঠান্ডার মধ্যে পৌঁছানো কম কথা নয়, কিন্তু ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। চায়নার বাংকারগুলো এখান থেকে দেখা যায়। আবার যখন চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ঠিক থাকে না, একটু টেনশন চলে, তখন টুরিস্টদের জন্য এটা বন্ধ রাখা হয়। নাথুলাতে একটা জিনিস আমার ভালো লাগলো, যেখানে একটা টয়লেটের ব্যবস্থাও রয়েছে, যেটা মহিলাদের ক্ষেত্রে এবং এজেড পার্সনদের ক্ষেত্রে ভীষণ ইউজফুল। এত ঠান্ডায় এখানে মিলিটারিরা কফি সার্ভ করে এবং তার সাথে
একটা ছোট ক্যান্টিন মতো আছে, যেখানে কিছুটা নিচে নেমে এসে এবার বাবা মন্দিরের রাস্তা। কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল যে আমাদেরকে আর এগোতে দেয়নি মিলিটারি। কি আর করা যায়, তো আমরা ফিরে এলাম আবার গ্যাংটক। ওয়েদার ভালো থাকলে আপনারা যেতে পারবেন। পরের দিন সকালে গ্যাংটকের এসএনডি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আবার শিলিগুড়ি, তারপর সেখানে শিলিগুড়ি বা এনজেপি থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। রাস্তায় দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম, তিস্তা নদীতে রিভার র্যাফটিং হচ্ছে। তো পরে কোনো এক সময় ওটাও করার ইচ্ছা রইল, কোনো এক সময় করব। এবার আসি খরচের কথায়। খাওয়া খরচটা আমি বাদ দিচ্ছি, কারণ খাবার নিজের নিজের রুচি মতো মানুষ খায়, সেটা বাদ দিয়ে শুধু যাওয়া আসা থাকার খরচগুলো। তো যাওয়া আসা মিলে ট্রেনের টিকিট লেগেছিল 1700 টাকার, বাসের ভাড়া যাওয়া আসার 1100 টাকা, 2 রাত্রি গ্যাংটকে স্টে করার জন্য হোটেলের ভাড়া 2600 টাকা, বাইকের ভাড়া 1400 টাকা, পেট্রোল ভরেছিলাম 700 টাকার, পারমিট 900, টোটাল 8400।